নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা অত্যাধুনিক রেসিপি। এই রেসিপিগুলো আমরা সাধারণত মিও আমর কিংবা সুগার অ্যান্ড স্পাইস এই ধরনের কেক শপগুলোতে পেয়ে থাকি। আর খেতেও ভীষণ টেস্টি হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করে। শুধু বাচ্চারা কেন, আমরাও কিন্তু ভীষণ পছন্দ করি। কতটা সফট হয়েছে আর একেবারে দোকানের মতো ফ্লেভার আর স্বাদ হবে। মাইক্রো ওভেন ছাড়াই প্রেসার কুকার ও কড়াইতে ঘরেই কিভাবে বানিয়ে নেবেন, একটু ধৈর্য নিয়ে দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন। এখানে নিচ্ছি আমি 1 কাপ উষ্ণ গরম জল, 4 টেবিল স্পুন চিনি, একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে দেব আমি 1.5 টিস্পুন ইস্ট। আরও একটু গুলিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে উপরে কেমন একটা ফেনা ফেনা ভেসে উঠেছে। ইস্ট যখন কার্যকারী হয় তখন কিন্তু এভাবে ফেনা ফেনা হয়ে যায়, অর্থাৎ আমাদের ডোটা ভালো তৈরি হবে। এই মিশ্রণের মধ্যে 3 কাপ ময়দা আমি ছেঁকে দিতে থাকব। এবার আমি ছাঁকনিতে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর স্বাদ মতো নুন। এটাকে আবার চেলে নেব যাতে কোনো দানা না থাকে। একটু চামচের পেছন দিক থেকে ভালো করে চেপে চেপে দিলাম যাতে পুরো দানাটা মিহিভাবে বেরিয়ে যায়। এবার 4 টেবিল স্পুন আমি পাউডার দুধ এখানে ব্যবহার করছি। এই মিল্ক পাউডারটা ব্যবহার করছি আমি কারণ আগে আমি জল ব্যবহার করেছি। যদি আমি ইস্টের সাথে দুধ ব্যবহার করতাম, লিকুইড দুধ ব্যবহার করতাম, তাহলে কিন্তু এখানে আমি পাউডার দুধ আর ইউজ করতাম না। মিশ্রণগুলি ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করছি। এই ডোটা প্রথম অবস্থায় নরম থাকে আর এটাকে নরমই রাখতে হবে। যাতে ম্যানেজ করতে পারি তার জন্য 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে আমার হাতে লেগে যাবে না, অথচ আমি নরম ডোই তৈরি করতে পারবো। একটু ভালো করে খেয়াল করবেন এই সময়টা আমি ডোটা কতটা নরম রাখছি আর ডোটা কীরকম মসৃণ হচ্ছে। যদি রিফাইন্ড অয়েল আপনাদের আরও সামান্য একটু প্রয়োজন হয় তবে কিন্তু নিতেই পারেন। অযথা ময়দা দিয়ে এটাকে শক্ত করবেন না, প্রয়োজন হলে রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন। এভাবে মসৃণ নরম একটা ডো তৈরি করে ফেলবেন। এই ডোটাকে আমি এবার 1 থেকে 2 ঘন্টার জন্য একটু গরম জায়গায় ঢেকে রেখে দেব। এবার চলে আসলাম স্টাফটা রেডি করতে। রেগুলার সাইজের 6-7 পিস চিকেন আমি নিয়েছি। এটাকে 5-7 মিনিট একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি সাধারণত বলে থাকি যে রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানাবেন আমায়। এক্ষেত্রে আমি বলবো আপনাদের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি আপনার রেসিপিও মিও আমরের মতো এমন টেস্টি না হয়ে থাকে তবে আপনি আমায় কমেন্টস করে জানাবেন। ভীষণ টেস্টি হয়, একেবারে মিও আমরের স্বাদ। ট্রাই তো করে দেখুন কেমন লাগে। চিকেনগুলোকে তুলে ঠান্ডা করে তারপর ছিঁড়ে ছোট ছোট পিস করে নেব। এখানে খুব ছোট করে কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা, রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম। অবশ্যই এগুলো আমার গাছের। আর 2 টেবিল স্পুন তেল আমি এখানে দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। এবার কুচো ইনগ্রেডিয়েন্টসগুলো আস্তে আস্তে করে আমি দিতে থাকব। প্রথমে পেঁয়াজ দিলাম, একটু সোনালি রং ধরবে, তারপর আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে
আর আপনাদের একটু ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, তবে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে পারেন। কথা বলতে বলতে পেঁয়াজেও সোনালি রং ধরেছে আর আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ভাজা গন্ধ বেরোতেই আমি দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। আমি এখানে হলুদ লাল ক্যাপসিকাম ব্যবহার করছি, যেহেতু আমার গাছে হয়েছে, আমার কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা এর বদলে শুধু সবুজ ক্যাপসিকাম, যেটা বাজারে সচরাচর কিনতে পাওয়া যায়, সেটাই ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি এটা ফ্লেভারের জন্য ইউজ হয়, আর তেমন কিছু নয়। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খুব সামান্য ছোট ছোট করে কুচিয়ে নেবেন টমেটোগুলো। টমেটোটা দিলে একটা টক মিষ্টি ব্যাপার আসবে, তাতে স্বাদটা বাড়বে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর জাস্ট কয়েক দানা চিনি, একটু স্বাদের জন্য। নেড়ে নিচ্ছি আবার। একসাথে বেটে রাখা আদা রসুন আমি দিয়ে দিলাম 1 চামচ। এর থেকে বেশি দেব না, তাহলে বেশি মশলা মশলা হয়ে স্বাদটা বিগড়ে যাবে। কষানো যখন হয়ে যাবে, সুন্দর মশলার গন্ধ বেরোবে, সেই সময় আমি চিকেনগুলোকে দেব। চিকেনগুলো এভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে পিস করে নিয়েছি, তাতে ছোট ছোট পিস হবে, মুখে পড়লে সেটা খেতে ভালো লাগবে। এটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা যখন এভাবে কষানো হয়ে আসবে, তখন চিকেন সেদ্ধর যে জলটা, সেটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। অল্প অল্প করে জলটা দিয়ে নেড়েচেড়ে দেখব কতটা পরিমাণ জল আমার লাগছে। চিকেনটা সেদ্ধ হয়ে পুরোপুরি গ্রেভির সাথে মিশে যাবে, অথচ ঝোল থাকবে না, টাইট ভাব আসবে। এরকম পরিমাণে জল আমি অল্প অল্প করে কিন্তু দিচ্ছি। ব্যাপারটা যাতে ভালোভাবে মজে যায়, তাই একটু ঢাকা দিলাম। ওদিকে যতটুকু আমার চিকেন স্টক পড়েছিল, তার মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, সেটা একটু এভাবে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই প্রায় হয়ে আসা চিকেনটার মধ্যে ওই মিশ্রণটিকে অল্প অল্প করে ঢেলে দিতে হবে এবং সমানে নাড়াচাড়া করতে হবে, যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায়। এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমাদের চিকেনটা বেশ টাইট হয়ে যাবে এবং পুরের জন্য পারফেক্ট হবে। পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো এবং ঠান্ডা হতে দেব। এদিকে 1.5 ঘন্টা প্রায় হয়ে এসেছে। এই দেখুন, ফুলে আবার প্লেটের সাথেও লেগে গেছে। প্লেটের থেকে আমি একটু ছাড়িয়ে নিয়ে আবার এটাকে সামান্য পরিমাণে মেখে নেব। এরকম মাখার সময় যদি আপনার হাতে লেগে যায়, একটু অসুবিধা হয়, তবে হাতে একটু সামান্য সাদা তেল মেখে নেবেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। এবার আমি একটা থালার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিচ্ছি, যাতে মাখা ডোটা এর মধ্যে রাখলে সেটা লেগে না যায় এবং আমি ভালোভাবে পিসগুলো করতে পারি। থালায় রাখা এই ডোটাকে আমি ভালোভাবে চারিদিকে সমান করে ছড়িয়ে নিয়েছি এবং সমান 8টি ভাগে ভাগ করে নেব। এবার একটা একটা করে ভাগ এভাবে তুলে নিয়ে সুন্দর করে গোল করে গুটি করে নেব, আর খেয়াল রাখবো যাতে গুটিগুলো মসৃণ হয়। গুটি আমার তৈরি। এবার এটাকে আমি 15-20 মিনিটের জন্য একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো এবং তারপর একটা করে বেলবো। একটু খেয়াল করবেন আমি কিভাবে বেলছি।
আমি কিন্তু পুরো রুটির মতন অতটাও গোল করছি না, এটার গোল বা ডিম্বাকৃতি শেপ অতটা ম্যাটার করে না। আসল যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কাটিং আর কিভাবে রোলিং করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তিল, এটাকে একটু চেপে চেপে দেব। এবার এটাকে উল্টে দিচ্ছি। আবার এটাকে ফ্ল্যাট করে নেব, তাতে তিলটাও চেপে যাবে আর রুটিটাও আরেকটু লম্বাকৃতি হবে। একটা ছুরির সাহায্যে আমি একটু চিড়ে নেব। ব্যাপারটা আমার উল্টো হয়ে গেছিল, ঘুরিয়ে নিলে সেটা সুবিধা হবে। এভাবে ঘুরিয়ে যদি সোজা করে নিজের সামনের দিকে টানি তবে তাড়াতাড়ি ইজিভাবে হবে। ছোট ছোট সরু সরু লম্বা করে কাট করে নেব এভাবে। পুর দেওয়ার জন্য কিন্তু আমার রুটিটা রেডি। এবার আমি এতে দিয়ে দেব প্রথমে মজারেলা চিজ। মজারেলা চিজটাকে আমি আগের থেকে গ্রেট করে নিয়েছি। এটার জন্য কিন্তু এই খাবারটা অত্যাধিক সুন্দর স্বাদের হয়। তারপর আমি চিকেন স্টাফটা দিয়ে দিচ্ছি। আবার এর উপর থেকে আরেকবার আমি চিজ দেব। চিজ কিন্তু এখন মার্কেটে সহজলভ্য। কোনো ডেয়ারি শপ কিংবা আমুলের শপগুলোতে কিন্তু মজারেলা চিজ খুব ইজিলি পাওয়া যায়। চিজ, ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ সব মিলে একটা অতুলনীয় ফ্লেভার কিন্তু এই রেসিপিতে তৈরি করে। তাই এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে পড়াটা অবশ্যই জরুরি। দেখুন আমি একটা ভাঁজ করেছি, এটাকে একটু চেপে প্রেস করে বসিয়ে দিলাম। এবার এই পাশের যে সরু দাগটা ছিল সেটা ভাঁজ করে দিচ্ছি, তাতে এই যে স্টাফটা দিলাম এটা কিন্তু বেরিয়ে আর আসবে না, একেবারে লক হয়ে যাবে। এবার এটাকে আবার ঘুরিয়ে নিচ্ছি। এবার শেষ মাথা অবধি রোল করে নিলাম। নেয়ার পর যে মুখগুলো খোলা পড়ে রইল সেগুলো একটু চেপে চেপে বসিয়ে দেব। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ জল হাত এখানে দিয়ে চেপে দিতে পারেন, তবে একদম বসে যাবে। এভাবে আমি সবগুলো রোল রেডি করে নেব। রোলগুলোকে আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তাতে এরকম ফুলে বেশি বড় আরও লম্বা হয়ে গেছে। যতক্ষণ রাখা যায় ততক্ষণ কিন্তু এটা বেশ ফুলে ওঠে। একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে এর গায়ে আমি ব্রাশ করে দিচ্ছি, যাতে বেকিংয়ে কালারটা ভালো আসে। কড়াইতে বসানোর জন্য তাওয়ার উপর আমি একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে রোল আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি ডিম দেওয়ার আগেও কিন্তু রোলটা সাজিয়ে নিতে পারতাম, তার উপরে কিন্তু ডিমটা ব্রাশ করা যেতেই পারত। গরম হয়ে থাকা কড়াইতে একটা র্যাক দিলাম আর গরম হয়ে থাকা প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি এভাবে বাটিটা উল্টো করে। এর মধ্যে আমি একটা দেব অ্যাডজাস্টেবল ভাতের হাঁড়ির ঢাকনা বা সরা যে কোনো কিছু, তার মধ্যে বাটার পেপার দিয়ে রোলগুলোকে সাজিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনিতে যেন সিটি লাগানো না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তাওয়াটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব এবং একটা থালা বা এরকম ঢাকনা কিছু দিয়ে পুরো টাইট করে ঢেকে দেব। এবং 20-25 মিনিট পর আমি ঢাকনাগুলো খুলে দেখব কোনটা কীরকম অবস্থায় রয়েছে। 25 মিনিট পর আমি খুলছি। প্রেসার কুকারে রাখার সময় রোলগুলো আমি আপনাদের দেখাতে পারিনি, একটু আমার ভিডিওর সমস্যা হয়েছিল, কিন্তু 25 মিনিট পর যখন আমি খুললাম তখন প্রেসার কুকারের রোলগুলো আমার এই অবস্থায় এসেছে। এই রোলের দুটো মাঝখানে আমি এভাবে বাটার পেপার দিয়ে দিয়েছিলাম যাতে দুটো একসাথে লেগে না যায়, কেন কি প্রেসার কুকারের ভেতরে আমার জায়গাটা খুব কম ছিল আর যেহেতু অনেকগুলো রোল সেকার ব্যাপার ছিল তাই আমি দুটো রোল একসাথে দিয়েছি আর মাঝখান থেকে এভাবে বাটার পেপার দিয়েছি যাতে দুটো গায়ে গায়ে লেগে না যায় আর অল্প সময়ে দুটো হয়ে যায়। একটা একটা করে করতে গেলে কি হয়, অনেকটা সময় লেগে যায়। তাই এভাবে যদি মাঝখান থেকে বাটার পেপার দেওয়া যায় তবে রোলগুলো গায়েও লাগে না, অথচ হয়ে যায়। আমি যেটা দেখলাম যে প্রেসার কুকারে এটা বেশ ভালো হয়
যদিও এটা দুটো করে হচ্ছে, আর কড়াইতে আমি 3টে বা 4টে দিচ্ছি, কিন্তু প্রেসার কুকারে বেশি ভালো হয়, কম সময়ে হয়। আর কড়াইতে আরও প্রায় 20-25 মিনিট সময় লাগবে, কিন্তু অবশ্যই হবে। এটাও হয়, কিন্তু 20-25 মিনিট সময় আরও বেশি নেয়। আমি বার করে নিয়েছি রোলগুলোকে, সবগুলো 8টা রোলই কিন্তু আমার হয়েছে। এই দেখুন, তাওয়ার মধ্যে যে রোলগুলো, সেই রোল 4টে কিন্তু আমার কড়াইতে হয়েছে। আর দুটো দুটো করে যে রোল রয়েছে, এটা আমি দুবার প্রেসার কুকারে তৈরি করেছি। এখন আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। প্রেসার কুকারে অত্যাধিক তাপ এবং প্রেসার থাকার জন্য 25 মিনিটেই রোলটা হয়ে গেছে, কিন্তু কড়াইতে আমার লেগেছে প্রায় 50 মিনিট। তাই আপনারা চেষ্টা করবেন প্রেসার কুকারেই করার জন্য, তাতে দুটো দুটো করে হোক, কিন্তু 50 মিনিটে কিন্তু আপনার 4টেই হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য